হ্যালো গাইস, এখন আমি ছাদে চলে যাচ্ছি। আমি এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর দিদির বাড়িতে ছুটি কাটানোর জন্য এসেছি। তো আমার দিদির বাড়িতে কী কী গাছ আছে সেগুলো এখন আমি তোমাদের দেখাবো। তোমরা অনেকেই চেনো, এটা সবেদা গাছ। অনেক ছোট ছোট সবেদাও ধরেছে গাছের মধ্যে। পাশে একটা জবা গাছ আছে। এখানে অনেক গাছের নামই আমার জানা নেই। এই যে অরেঞ্জ কালারের টবে যে গাছটা আছে, এটা নাকি আঙুর গাছ। আমি আগে কোনোদিন দেখিনি, দিদির থেকে জানলাম। টবে একটা ছোট পেয়ারা গাছ হয়েছে। এখানে অসংখ্য গাছটাতে কুঁড়ি এসেছে, মানে ফুল হয়েছে, কিন্তু পেয়ারাও ধরেছে অনেক। আর এটা হচ্ছে পুদিনা গাছ। পুদিনা গাছের উপকারিতা তোমরা সবাই জানো। টবে আরও অনেক গাছ হয়েছে, পেঁয়াজ কলি, লঙ্কা গাছ, এইসব গাছও বসিয়েছে। গাছে লঙ্কা হয়েছে। এখানে আমার বোনকে দেখাচ্ছে পেয়ারা গাছের ফুলগুলো। এত ছোট গাছে এত ফুল এসেছে। চলো বাকি গাছগুলো দেখে নিই। এটা একটা অপরাজিতা গাছ। ফুলগুলো দেখলে ভালো করে বুঝতে পারবে এটা অনেকগুলো পাপড়ি আছে। এটা তেজপাতা গাছ, দেখেই বুঝতে পারছো সবাই। এই গাছগুলো ছাড়াও নিচে আরও গাছ আছে, যেমন লেবু গাছ, আরও অনেক ফুল গাছ, সেগুলো পরে দেখানোর চেষ্টা করব। এখানে একটা টবে করবী গাছ হয়েছে। এই করবী গাছ দিদির বাড়িতে নিচে অনেক বড় হয়েছে, সেখানে অসংখ্য ফুলও হয়েছে। এটা হাজারি গোলাপ। এই যেখানে জবা গাছ, গোলাপ গাছ এইসব আছে। অনেক রকম জবা গাছও আছে এখানে। এখানে একটা শিউলি গাছ হয়েছে। এটা একটা শিউলি গাছ হয়েছে। আগের বারে শরৎকালে যখন এসেছিলাম তখন এখানে ফুলও ছিল গাছটাতে। এটা পাথরকুচি টাইপের কিছু একটা গাছ। আর এগুলো নটরমণি, এইসব ছোট ছোট ফুল হয় এই গাছগুলোতে। গরমের জন্য গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। গাছের প্রতি ভালোবাসা থাকলেই এটা একমাত্র সম্ভব। আমার দিদি সারাদিন যে পরিমাণ কাজ করে, সেগুলো সামলে গাছে সময় দেওয়া একটু কঠিন। দিদি সারাদিনের কাজগুলোও তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। এই গাছের ফুলটা আমার খুব সুন্দর লেগেছে। যেহেতু গরম পড়ে গেছে তাই গাছে গাছে আর ফুল নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।